আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিল হুদা ওয়াল ফুরকান। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা, আমি আল্লাহ এই কিতাবটাকে এমন একটা মাসে নাজিল করেছি যেই মাসটা হচ্ছে রমজান মাস। করে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র এমনি নাজিল করি নাই, কেন নাজিল করেছি? হুদাল লিন-নাস, হুদা সব পাবেন এর নাম হুদা। এখানে আল্লাহ কিন্তু বলেন নাই হুদাল লিল কাফিরিন, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল আলামিন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বাক্য কিন্তু ব্যবহার করেন নাই, হুদাল লিল মুমিনিন ব্যবহার করেন নাই। আল্লাহ এখানে ব্যবহার করেছে হুদাল লিন-নাস, মানে যারা এই কোরআন থেকে শিক্ষা নিতে পারবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, হিন্দু নয়, মুসলিম নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, যারা এই কোরআন থেকে শিক্ষা নিতে পারবে তারাই উপকার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ মুমিন বলে নাই, কাফের বলে নাই, মুত্তাকি বলে নাই। আল্লাহ ডাইরেক্ট বলেছেন লিন-নাস, সকল মানুষকে আল্লাহ টার্গেট করে বলেছেন। এই কিতাব দ্বারা যদি কেউ তার জীবনটা গঠন করতে পারে, হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, আল্লাহ বলে বান্দারে এই কোরআনটা তুমি যদি তোমার জীবনের সঙ্গে গেঁথে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তুমি কোনোদিন পথ ভ্রষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে আমি রাসূল হয়তো দুনিয়ার মধ্যে থাকবো না, কিন্তু আমি দুইটা কিতাব রেখে যাচ্ছি। কোরআনটা আমি আল্লাহ রেখে, আমি নবী রেখে গেলাম, আর দ্বিতীয় হচ্ছে আমি নবীর সুন্নাহ রেখে গেলাম। যদি কোরআনটাকে আঁকড়ে ধরতে পারে, আমি নবীর সুন্নাহ যদি কেউ মোতাবেক জীবনটা সাজাইতে পারে, ও বন্ধু, ও আমার উম্মতের দল, মানব জাতি যেমন বিল্ডিং বানাইতে গেলে রড সিমেন্ট দিয়া, বালি দিয়া তার ঘরটাকে মজবুত করে, ওইগুলা যেমন তার ইটকে ধরে আঁকড়ে রাখে, এই দুইটা বন্ধ যেই ব্যক্তি দুনিয়ার বুকে ধরে রাখতে পারবে, আমি নবী ঘোষণা করে দিলাম কিয়ামত হয়ে যাবে, কোনোদিন সে পথভ্রষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই জীবন দিয়ে, এই কোরআন দিয়ে জীবন সাজানোর দরকার আছে না নাই? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আমরা সকলেই জানি মাগুরার সেই আসিয়ার কথা আমরা জানি কি জানি না? কথা বলেন, জানি কি জানি না? ধর্ষণ করা হয়েছে, যেটা কোরআনের আওতায় আনলে, কোরআনের আইন অনুযায়ী যদি বিচার করা হয় তাহলে তার মৃত্যু ছাড়া কোনো পথ নাই। কিন্তু কোরআন দ্বারা এই জাতি আজকে অধপতন হওয়ার কারণ একটাই, কোরআন দ্বারা সে বিচার করে না। রাষ্ট্রের মধ্যে যদি আপনি কোরআনের আইন চালু করেন, এলাকার মধ্যে যদি কোরআনের আইন চালু করেন, আপনি মেম্বার হয়েছেন, আপনার ওয়ার্ডের মধ্যে আপনি কোরআনের আইন চালু করেন, এমপি হয়েছেন, আপনার সংসদের মধ্যে কোরআনের আইন চালু করেন, দেখবেন কোরআন দিয়ে যদি আপনি অপরাধীকে শাস্তি দেন, কেউ জিনা করতে, চুরি করতে, ডাকাতি করতে, লুটপাট করতে কেউ সাহস পাবে না। কথা কোন ঠিক কিনা? এই কোরআনটা আল্লাহ এমনি এমনি দেয় নাই, চুরির বিধান কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলে না মানে, তাহলে আপনি তো ধ্বংস হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? কারণ সব কিছুর মূল মন্ত্র হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনে। মারহাবা কোন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান কিছু করুন না, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এ বান্দির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। আল্লাহু আকবার কর। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবি তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে যতটুকু সময় পান আপনি শেখেন, শিখার কোনো বয়স নাই। কথা কোন ঠিক কিনা? দোলনা থেকে কবর পর্যন্ত তোমাকে শিখতেই হবে।
আপনি যদি কোরআনটা রিসার্চ করেন, আপনার ঘরের মধ্যে অশান্তি, আপনার স্ত্রীর সঙ্গে বাবা মার সঙ্গে যদি আপনার মন কষাকষি দর কষাকষি হয়, এই কোরআনের মধ্যেও সেই ফয়সালা আছে না নাই? কথা বলেন আছে না নাই? সুতরাং এই কোরআন দিয়ে আপনি যদি জীবন গঠন করেন, এই কোরআন দ্বারা যদি আপনি আইন চালু করেন, এই কোরআন দ্বারা যদি আপনি আইন রাষ্ট্রটা পরিচালনা করেন, তাহলে কোনো ব্যভিচারিণী, কোনো শিশুকে বলেন, কোনো মহিলাকে বলেন ধর্ষণ করার সুযোগ আর পাবে। গতকালে দেখলাম সিরাজগঞ্জ সদরে 14 বছরের একটা যুবক 7 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। এলাকার লোকজন বলতেছে না না, এটা শাস্তি দেওয়া যাবে না, এটা যদি প্রকাশ হয়ে যায় আমাদের মান সম্মান অক্ষুণ্ণ হয়ে যাবে, এটা ধামাচাপা কিভাবে দেওয়া যায় সেই ব্যবস্থা তোমরা করো। কিন্তু সত্য কি লুকায়িত থাকে? কথা বলেন থাকে? কারণ সত্যর সঙ্গে থাকেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন। আপনি যতই সত্যকে মিথ্যা দ্বারা ধামাচাপা দিতে যাবেন, দেখবেন হঠাৎ করে একদিন না একদিন সত্য প্রকাশিত হবে। কথা কোন ঠিক কিনা? সত্যের বিজয় চিরকাল থাকবে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ পাকের রহমত সত্যের মধ্যে আছে না নাই? এই জন্য এই কোরআন দিয়ে আমরা বিধান চালু করতে চাই কি চাই না? এই কোরআন দিয়ে আমরা আইন চালু করতে চাই কি চাই না? এই কোরআন দ্বারা আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই কি চাই না? আপনি যদি কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেন, আপনি যদি কোরআন দ্বারা সমাজ পরিচালনা করেন, আপনি যদি ঘরের মধ্যে কোরআনটা মানেন, আপনার ঘরের মধ্যে অশান্তি থাকবে না, আপনার ঘরের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা থাকবে না, আপনার আত্মীয়ের সঙ্গে আপনার গন্ডগোল লাগবে না, হক নিয়ে মারামারি লাগবে না, জমি নিয়ে মারামারি লাগবে না, সম্পত্তি নিয়ে মারামারি লাগবে না। কোরআনের আইন যদি আপনি মানেন, আল্লাহর রহমত আপনার উপর থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কোরআনটা দ্বারা জীবন গঠন করতে হবে। এই কোরআনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, পৃথিবীর মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআনটা তেলাওয়াত করা। জোরে কোন সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করা? কোরআনটা তেলাওয়াত করা। আপনি হাদিস শরীফ বলেন, বুখারী মুসলিম যত হাদিস গ্রন্থ আছে আপনি সারাদিন পড়বেন, একটু সওয়াবও পাবেন না। কিন্তু এই কোরআনটা যদি আপনি একটা হরফ পড়েন, 10টা নেকি দিয়ে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাহলে এই কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি।